হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম। আমি তোমাদের আজকের ক্লাসে টিচার, আর আজ আমরা আমাদের শরীরের ভেতরের একটা দারুণ আর খুব শক্তিশালী অংশ নিয়ে জানব। কিন্তু বায়োলজির ভেতরে সরাসরি ঢোকার আগে চলো একটু ইতিহাসে ঘুরে আসি, কারণ সেখানেই লুকিয়ে আছে একটা দারুণ রহস্য। আমাদের শরীর কিভাবে কাজ করে তার একটা গোপন সূত্র। তো দেখে নাও আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিহাস থেকে শুরু করে একেবারে আমাদের শরীরের ভেতরের কথায় চলে আসব। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আমাদের গল্পের শুরুটা হবে ব্রিটিশ শাসিত ভারতে। সময়টা হচ্ছে ১৭৯৮ সাল। লর্ড ওয়েলেসলি নামে একজন নতুন গভর্নর জেনারেল ভারতে এলেন। তার একটাই লক্ষ্য ছিল, পুরো ভারতবর্ষকে ব্রিটিশদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর এই কাজটা করার জন্য তিনি খুব চালাকি করে একটা নীতি চালু করলেন, যার নাম অধীনতামূলক মিত্রতা নীতি। ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল দেশীয় রাজারা নামে মাত্র শাসন করবেন, কিন্তু আসল ক্ষমতা থাকবে ব্রিটিশদের হাতে। মানে পেছন থেকে কলকাঠি নাড়বে ব্রিটিশরাই। তো পেছন থেকে অন্যকে নিয়ন্ত্রণ করার এই যে সিস্টেমটা, এটা তো ইতিহাসের কথা, তাই না? কিন্তু যদি বলি এই একই জিনিস ঠিক এখনও ঘটছে, তাহলে কোথায় ঘুরছে জানো? আমাদের নিজেদের শরীরের ভেতরে। হ্যাঁ, ঠিকই শুনছ, আমাদের সবার শরীরের ভেতরে। চলো এবার তাহলে দেখি ইতিহাসের এই ক্ষমতার খেলার সাথে আমাদের শরীরের কি মিল। ব্যাপারটা দারুণ মজার। এই তুলনাটা একবার দেখো, কি দারুণভাবে মিলে যাচ্ছে। আমাদের শরীরের হাইপোথ্যালামাস হলো সেই ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ শাসকের মতো, মানে আসল রাজা। আর পিটুইটারি গ্রন্থি, সে হলো লর্ড ওয়েলেসলির মতো গভর্নর জেনারেল। আর শরীরের বাকি যে গ্রন্থিগুলো, মানে থাইরয়েড, অ্যাড্রিনাল, এরা হলো সেই দেশীয় রাজ্যগুলোর মতো, যাদেরকে পিটুইটারি নিয়ন্ত্রণ করে। তাহলে চলো আমাদের শরীরের এই গভর্নর জেনারেল মানে পিটুইটারি গ্রন্থিটাকে একটু কাছ থেকে চেনা যাক। এটা থাকে কোথায়? আমাদের মস্তিষ্কের একেবারে গভীরে, খুব সুরক্ষিত একটা জায়গা। আমাদের খুলির মধ্যে স্ফেনয়েড নামে একটা হাড় আছে, তারই একটা ছোট্ট খাঁজের মধ্যে এটা নিরাপদে বসানো থাকে। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ হলে প্রকৃতি একে এত সুরক্ষা দিয়েছে। আর এর ওজন কত আন্দাজ করতে পারো? মাত্র 0.5 গ্রাম, আর আকারে একটা ছোট্ট মটর দানার মতো। ভাবা যায়? এত ছোট একটা জিনিস, কিন্তু এর কাজ শুনলে অবাক হয়ে যাবে। একেই বলে ছোটা প্যাকেট বড়া ধামাকা। এই ছোট্ট গ্রন্থিটার আবার 3টে ভাগ আছে। একটা হলো সামনের অংশ বা অগ্র পিটুইটারি, একটা মাঝের অংশ বা মধ্য পিটুইটারি, আর একটা পেছনের অংশ বা পশ্চাৎ পিটুইটারি। প্রত্যেকটা ভাগের কিন্তু আলাদা আলাদা গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এই গভর্নর জেনারেল মানে পিটুইটারি কি আদেশ বা অর্ডার পাঠায়, মানে কোন কোন হরমোন বের করে, চলো এবার সেটা দেখি। প্রথমে আসি সামনের অংশে। এখান থেকে অনেকগুলো খুব জরুরি হরমোন বেরোয়, যেমন এসিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ ইত্যাদি। এগুলোর বেশিরভাগই হলো ট্রপিক হরমোন। ট্রপিক মানে কি? মানে এরা অন্য গ্রন্থিদের গিয়ে কাজ করতে বলে, অনেকটা ম্যানেজারের মতো। যেমন টিএসএইচ গিয়ে থাইরয়েড গ্রন্থিকে বলে, চলো এবার তোমার হরমোন তৈরি করো। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? তার মানে সোজা কথায় বলতে গেলে অগ্র পিটুইটারির হরমোনগুলোই কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এমনকি ডিম্বাশয় বা শুক্রাশয়ের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। আর মাঝের অংশটা কি করে? এর একটা খুব বিশেষ কাজ আছে। এখান থেকে এমএসএইচ নামে একটা হরমোন বেরায়, যেটা আমাদের ত্বকের রং কেমন হবে তা ঠিক করে দেয়। এবার আসি পেছনের অংশে, আর এখানেই আছে একটা দারুণ টুইস্ট। এই অংশটা নিজে কোনো হরমোন তৈরি করে না। তাহলে কি করে? সেই যে আমাদের সর্বোচ্চ শাসক হাইপোথ্যালামাস ছিল, সে দুটো হরমোন তৈরি করে, পশ্চাৎ পিটুইটারিতে পাঠিয়ে দেয়। পশ্চাৎ পিটুইটারি সেগুলোকে শুধু জমিয়ে রাখে আর দরকার মতো শরীরকে সাপ্লাই দেয়, অনেকটা একটা গোডাউনের মতো, তাই না? তো আমরা এতক্ষণ জলে পিটুইটারির এত রকম কাজ দেখলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছ কেন এই ছোট্ট একটা গ্রন্থিকে এত বড় একটা নাম দেওয়া হয়েছে। একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ ওই যে বললাম, আকারে মটর দানার মতো হলেও এটাই কিন্তু শরীরের বাকি প্রায় সবকটা হরমোন গ্রন্থিকে কন্ট্রোল করে। ঠিক যেমন লর্ড ওয়েলেসলি নামে মাত্র গভর্নর জেনারেল হয়েও পুরো দেশীয় রাজ্যগুলোকে চালাতেন। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যায়। ভাবো তো একবার, এই ছোট্ট একটা মটর দানার মতো গ্রন্থি যদি আমাদের শরীরের মাস্টার হয়, তাহলে কোনো কারণে যদি এটা ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়, তাহলে পুরো শরীরে কি বিশাল একটা প্রভাব পড়তে পারে। আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ইতিহাসের এই গল্পের সাথে মিলিয়ে বায়োলজির এই টপিকটা বুঝতে তোমাদের খুব সুবিধা হয়েছে। যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থেকো।